হঠাৎ করে ঢাকা শহর ডুবে গেছে। দেখতে পারতেছেন আপনারা সবাই রাস্তার অবস্থা, কি পরিমাণ পানি, গাড়ি তলিয়ে যাচ্ছে। আর এই হলাম আমি জাহিদ হাসান। আজকের আপনাদেরকে একটা ছোটখাটো ভিডিও দেখাবো ঢাকা শহরের বর্তমান ডুবন্ত অবস্থায় মানুষজনের কি পরিমাণ ভোগান্তি হচ্ছে, ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না তো? আমি বাসায় এই যে দেখেন, পুরো ভেজা, মাত্র এসে গোসল করলাম। ঢাকা শহরের বর্তমান বাস্তবতা হচ্ছে এটাই। এখনকার সিচুয়েশনে ঢাকা শহরে বের হওয়া মানে যানজট। আমি প্রায় মিরপুর থেকে গুলশান যাইতে প্রায় ২ ঘন্টার উপরে লেগে গেছে। চিন্তা করেন কি একটা কঠিন অবস্থা চলতেছে ঢাকা শহরে বৃষ্টিতে। পানি উঠে গেছে হাঁটুর উপরে, কোনো কোনো জায়গায় কোমর সমান পানি। চলেন ভিডিওতে পর্যায়ক্রমে আপনাদেরকে আমি দেখাই বর্তমান ঢাকা শহরের অবস্থা কি। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা কেমন হবে সেটা অনুধাবন করতে পেরে বাসা থেকে সময় নিয়ে বের হইছি। বের হওয়ার পর ভাবছিলাম যে চকবাজারে যাবো একটু কাজে, কিন্তু চকবাজারে যাওয়া হইলো না জ্যামের কারণে। অনেক কষ্টে বনানীর যে ফ্লাইওভারটা আছে সেটার নিচ দিয়ে ইউটার্ন নিয়ে টঙ্গী চলে গেছি। টঙ্গীর কাজ শেষ করে যখন গুলশানে আসি তখন গুলশানে আসতে আমার সময় লেগে গেল প্রায়, মানে ইন টোটাল 11:30 থেকে এসে গুলশানে পৌঁছেছি 2:30টার পরে। চিন্তা করেন কত বড় একটা সময় লাগছে আমার গুলশানে। আর এই যে দেখতেছেন রাস্তাঘাটের অবস্থা একবারে বেহাল দশা। কোথাও কোথাও কোমর সমান পানি, কোথাও কোথাও ডুবো পানি। আমি আমি গুলশানে শর্টকাটে ঢোকার জন্য বারিধারা ডিওএইচএস দিয়ে ঢোকার চেষ্টা করছি, কিন্তু বারিধারা ডিওএইচএস এর ভিতরে যখন হাঁটুর উপরে পানি, গাড়ির সাইলেন্সার পর্যন্ত ডুবে যাচ্ছিল, তখন আর সাহস হয় নাই ভিতর দিয়ে বের হয়ে আবার বাইপাসটা দিয়ে চলে আসছি। এসে বনানীর এই পাশ দিয়ে গুলশানে ঢোকার ট্রাই করলাম। মাই গুডনেস, কি বলবো আপনাদেরকে, বৃষ্টির কারণে গাড়িগুলো নষ্ট হয়ে গেছে। বিশেষ করে সিএনজি গুলোর অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাড়িগুলো কিভাবে যাচ্ছে এক সাইড দিয়ে। আর এই কারণে রাস্তায় জ্যাম লেগে গেছে মারাত্মক লেভেলের। এটা হচ্ছে বনানী ফ্লাইওভারের মুখ। এই জায়গাটাতে দেখেন কি কঠিন একটা অবস্থা। আমি বেশ দূরে যেখানে পানি নেই সেখানে দাঁড়াই ভিডিওটা করার চেষ্টা করছি। আর আপনারা দেখেন গাড়ির চাকাগুলো অলমোস্ট ডুবে গেছে। তো আর সিএনজি গুলোর ইঞ্জিন নিচের দিকে থাকার কারণে ওগুলো সবার আগে বেশি অ্যাফেক্টেড হয়েছে, সেই সাথে কিছু প্রাইভেট কারও নষ্ট। আর এটা হচ্ছে আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন রাস্তায় জ্যাম কিরকম, গুলশান বনানী ঢোকার রাস্তাটার অবস্থা। এখন একটু জ্যাম কমছে কারণ এখন বৃষ্টি নাই, যে কারণে পানির পরিমাণও কম, জ্যামও কম। বাসায় আসার দিকে খেয়াল করলাম, বাসার আসার পাশে যে একটা অনলাইন সড়ক আছে, গলি, দেখেন অবস্থাটা। রিক্সা অর্ধেক ডুবে গেছে, মানুষের কোমর পর্যন্ত পানি। এই হচ্ছে চরম দুরবস্থা ঢাকা শহরের। জানি না বৃষ্টি যদি আরো বেশি কন্টিনিউ করে বা আরো 2-3 দিন থাকে বা এরকম ক্লাউড ব্লাস্টের মতো বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে আমাদের।